সারা দেশের মতো চট্টগ্রাম কাস্টমস হাউসেও এনবিআর কর্মকর্তাদের লাগাতার কমপ্লিট শাটডাউনের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। বিশেষ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রপ্তানি পণ্য জাহাজীকরণে বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। আজ শনিবার সরেজমিনে চট্টগ্রাম কাস্টমস হাউসে দেখা গেছে প্রতিটি শাখার কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় অফিস কক্ষগুলো প্রায় ফাঁকা। ফলে আমদানি করা পণ্যের শুল্কায়ন ও খালাস কিংবা রপ্তানি পণ্যের শুল্কায়ন শেষে জাহাজে ওঠানোর কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি পূর্বে শুল্কায়ন সম্পন্ন হওয়া চালানগুলোর খালাসেও জটিলতা দেখা দিয়েছে। বন্দরের গেটে অবস্থানরত কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং ও পরীক্ষণ না করায় বন্দর কর্তৃপক্ষ এসব পণ্য ছাড় দিচ্ছে না। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। একই সঙ্গে সারা দেশের রাজস্ব দপ্তরগুলো থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য যৌক্তিক দাবিতে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে উদ্ভূত সমস্যার সমাধান হয় এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয়।